আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ কিন্তু তৈরি করে দেখাবো চিংড়ি মাছ আর শাপলা দিয়ে দারুণ একটি তরকারির রেসিপি, যা সকাল দুপুর রাত টেবিল হবে জমজমাট। তো চলুন শুরু করে দেই। তো ফার্স্টে এখানে আমি একটি ফ্রাই প্যানে আমি এখানে রান্নার যে তেলটা আছে আমি প্রায় হাফ কাপের একটু কম তেল দিয়েছি। তারপর আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে কিছুটা ব্রাউন কালার আসলে আমি এখানে আদা ও রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা ও রসুনের পেস্ট 1 টেবিল চামচ দিয়েছি। এখন আদা রসুনের পেস্টটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। এতে করে কিন্তু আদা ও রসুনের মধ্যে থেকে কোনো রকম কাঁচা স্মেলটা আসবে না। এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করছি। পানিটা অ্যাড করার একটাই রিজন, জাস্ট আমার যেই উপকরণগুলো আমি দেব মশলা, সেটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। তাই আমরা সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করব। অ্যাড করে এখন এক এক করে শুকনো মশলাগুলো আমি অ্যাড করছি। তো ফার্স্টে এখানে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, হলুদ, ধনিয়া, লাল মরিচের গুঁড়ো। ঝালটা অবশ্যই যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকমই মরিচের গুঁড়োটা অ্যাড করবেন। তা আমি মশলাটাকেও প্রায় 3 থেকে 4 মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নেব, কারণ প্রত্যেকটা তরকারি যত ভালো কষানো হয় তার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যায়। এখন কিন্তু আমি এখানে চিংড়ি মাছটা অ্যাড করে দিয়েছি। এখন চিংড়ি মাছটা দিয়েও আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতন এই মশলার সাথে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এখন কষানো শেষ, আমি এক এক করে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। তারপরে এখানে আমি কিন্তু শাপলাটা অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা থেকে কিন্তু পুরোপুরি তেল উঠে গিয়েছে। আমি এখন শাপলাটা অ্যাড করছি। আর অবশ্যই শাপলা কিন্তু আমি এখানে খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে কিন্তু নিয়েছি। তো এখন আমি শাপলাটা কিছুক্ষণ ঢেকে রাখবো, এতে করে শাপলার ভিতরে যে পানিটা থাকে সেটা বের হয়ে যাবে আর খুবই কম হয়ে যাবে এখানে, কারণ শাপলাটা একদমই উনে যাবে। তো দেখতেই পাচ্ছেন পানিটা যখন বের হয়ে গিয়েছে, হ্যাঁ শাপলা থেকে অনেক পরিমাণে কিন্তু পানি বের হয়। তারপর কিন্তু শাপলাটা একদমই কমে যায়, কারণ শাপলার ভিতরে পানিটা না থাকলে শাপলাটা একদমই উনে যাবে। তো এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি চিংড়ি মাছটা অ্যাড করে দেব। আর খুব বেশি কিন্তু এখানে পানি অ্যাড করব না, হাফ কাপের মতো আমি পানি দেব, কারণ চিংড়ি মাছের সাথে যে শাপলার তরকারিটা বেশি একটা ঝোল হলে কিন্তু ভালো লাগে না। জাস্ট একটু মাখা মাখা থেকে একটু ঝোল হলে হবে। আপনারা চাইলে একদম মাখা মাখাও করতে পারেন। তো এখন কিন্তু আমি হাফ কাপের মতো পানি দিয়ে ঢেকে আমি এখন পুরোপুরি রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন রান্না কিন্তু কমপ্লিট। এখন আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি উপরে, এতে করে কিন্তু ফ্লেভারটাও খুব ভালো হয়, দেখতেও খুব সুন্দর লাগে। তো একদমই রেডি হয়ে গিয়েছে আমার শাপলা দিয়ে আজকে চিংড়ি মাছের তরকারি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। সকাল দুপুর রাত যে কোনো টাইমে টেবিল হবে জমজমাট। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।